যেসব কারণে রোজা ভেঙে যায়। 1 নাম্বার হলো আল আকলু, 2 নাম্বার হলো আশুরবু, ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, খাওয়া ও পান করা। 3 নাম্বার হলো আল জিমাউ, ইন্টিমেসি উইথ ওয়াইফ, স্ত্রী সম্ভোগ করা, রোজা ভেঙে যাবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন। 2 পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, ফিজিক্যালি রিলেশনশিপ উইথ ওয়াইফ হারাম ডিউরিং দ্য ডে বাট হালাল অ্যাট নাইট। রমজান মাসে রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে হালাল সম্পর্ক এটা হারাম, কিন্তু রাতের বেলা এটা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর হলো খাওয়া, 2 নম্বর পান করা, 3 নম্বর হলো স্ত্রীর সম্ভোগ থেকে বিরত থাকা, 4 নম্বর হলো ইন্টেনশনাল ভমিটিং, ইচ্ছাকৃতভাবে বমি করা। কেউ যদি ইচ্ছাকৃত বমি করে, অনেক কারণবশত ইচ্ছাকৃতভাবেও মানুষ বমি করে থাকে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। 5 নম্বর আল ইস্তেমনা, ইন্টেনশনাল ডিসচার্জ, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যাবে। যেহেতু এটা ইয়াদুজ জেনা, এটা শারীরিক জেনা নয়, সম্পর্ক নয়, ব্যভিচার নয়, তাই শুধুমাত্র একটি রোজা পরে কাজা করে দিতে হবে, আর রোজার সম্মানে সারাদিন না খেয়ে থাকতে হবে। 6 নম্বর রোজা ভঙ্গের কারণ হলো স্মোকিং, ধূমপান, বিড়ি খেলে, সিগারেট খেলে রোজা কিন্তু ভেঙে যাবে। যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা নবীজিকে কখনো ভালোবাসতে পারে না, কারণ নবীজির প্রকৃত আশেক হলে, নবীজিকে ভালোবাসলে সে কখনো বিড়ি খেতে পারে না, সিগারেট খেতে পারে না, কারণ মুসলমানের সাথে এই সিগারেট আর বিড়ির কোনো সম্পর্ক হতে পারে না, কারণ এই সময় ফেরেশতাও তো কাছে ভিড়ে না। এজন্য দোকানে বসে বসে বাম হাতে বিড়ি টানে আর মানুষের গেল্লা গুজব এগুলো গাইতে থাকে, আবার জর্দা দিয়ে পান খায়, মুখ লাল করে, আবার গেল্লা গুজব দোকানে বসে বসে এগুলো করতেই থাকে। এজন্য দোকানে কম বসবেন, মসজিদে বেশি বসবেন, ইনশাআল্লাহ বলি। তাহলে কিন্তু এটা তো খাওয়াও হচ্ছে না, পানও হচ্ছে না। অনেকেই বলবে যে এটা তো খাওয়াও হলো না, পানও হলো না, এই জন্য সিগারেট খেলে বোধহয় রোজা ভাঙবে না। আসলে কথাটা এরকম নয়। 7 নাম্বার ডুস, সাপোজিটরি, এটাকে এনাল পিল বলে। প্রচণ্ড জ্বরের কারণে এটা যদি কেউ গ্রহণ করে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। 8 নাম্বার নোজ ড্রপ, নাকে ড্রপ দিলে কিন্তু রোজা ভেঙে যাবে, কারণ নাক আর মুখের সাথে সরাসরি এই লাইনটা আছে, রোজা ভেঙে যাবে। 10 নাম্বার হলো আল হায়েজ, পিরিয়ড, মেনস্ট্রুয়েশন, নারীদের ঋতু শুরু হয়ে গেলে সাথে সাথে রোজা ভেঙে যাবে। রোজার সম্মানার্থে সারাদিন না খেয়ে থাকবে, পরে শুধুমাত্র যতদিন অসুস্থ থাকবে ততদিন পরে কাজা করে নেবে। তাহলে এগুলো হলো রোজা ভঙ্গের কারণ। রোজা ভঙ্গের কারণ আমরা শুনলাম, এর মাঝখানে আমরা একটা কথা শুনি, রোজার ফরজ মূলত 3টি। বলেন, রোজার ফরজ কয়টি? 3টি। 1 নাম্বার হলো নিয়ত করা। অনেকেই সেহরি খেয়েছে কিন্তু নিয়ত করতে পারে নাই, তাহলে জোহরের আগ পর্যন্ত হানাফি মাযহাবের মধ্যে এটা জায়েজ আছে, জোহরের আগ পর্যন্ত আপনাকে নিয়ত করে ফেলতে হবে। নিয়ত যদি না করেন, নিয়ত মানে হচ্ছে মনে মনে থাকা যে আমি রমজান মাসে রোজা রাখছি, এটাই হলো নিয়ত। তাহলে জোহরের আগ পর্যন্ত আপনি নিয়ত করতে পারবেন। আবার অনেকেই সেহারি খায় নাই, সাহারি খাওয়া এটা সুন্নাহ, সাহারি না খেলেও কিন্তু রোজা হয়ে যাবে। তাহলে অনেকেই সাহারি খেতে পারেন নাই, ঘুম থেকে উঠেছেন 10টা 11টা, বা তার মনে পড়েছে আমি তো সুবে সাদেক থেকে নিয়ে এখনো কিচ্ছু খান নাই, 11টা বাজে, তাহলে তখন নিয়ত করে নিলে আর কিছু খাবেন না, রোজা হয়ে যাবে। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 2 নাম্বার ফরজ হলো সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া এবং পান করা থেকে বিরত থাকা। 3 নাম্বার ফরজ হলো স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার সময়ের ব্যাপারে কতটুকু দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন রোজার সময়ের ব্যাপারে বলেছেন। 2 পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রোজার সময়ের ব্যাপারে বলেছেন, যখন ফজরের কালো রেখা থেকে সাদা রেখা না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং তোমরা পূর্ণ করো সুবে সাদেক থেকে নিয়ে তোমরা সূর্যাস্ত পর্যন্ত। এখানে লাইল মানে রাত নয়, লাইল মানে হলো এখানে সন্ধ্যা, মানে সূর্যাস্ত। অনেকেই আছে এশারের সময় ইফতার করে। কখন করে?
এশারের সময় ইফতার করে না, এশারের সময় আমরা ইফতার করবো না। যখন সূর্যাস্ত হয়ে যাবে তার অর্থ বোঝা নাই, মানে বাংলা কোরআন পড়েছে, তাফসির পড়তে হবে বন্ধু, গ্রামেট্রিক্যাল এগুলো জানতে হবে, বালাগাত বিদ্যা জানতে হবে, ফাসাহাত বিদ্যা জানতে হবে। এখানে নাহু সরব আছে, গ্রামাটিক্যাল আছে, এখানে মান্তিক বিদ্যা আছে, লজিক্যালি বিদ্যা আছে। এরপরে কোরআনের আয়াতের তাফসির বোঝা যায়। তাহলে বাংলা কোরআন পড়ে এর লাইল মানে রাত অর্থ দিয়ে আপনি বিভ্রান্ত ছড়ানোর কোনো সুযোগ নেই যে এশারের সময় ইফতার করবেন। এই এলাকায় হয়তো নাই, কিন্তু অনেক এলাকায় এটা আছে যে এশারের সময় তারা কি করে, ইফতার করে, মানে রাত হলে। এখানে রাত মানে সূর্যাস্ত, মানে হচ্ছে সন্ধ্যা, সূর্যাস্ত যখন সূর্য ডুবে যায়। তাহলে রোজার আবিধানিক অর্থ কি হলো? আল ইস্তিমনা, ইস্তিলাহ লুগাতান আস-সাওমু আল ইস্তিমনা, মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? এই তিনটা জিনিস থেকে বিরত থাকা। আমরা তো সময়টা জেনেছি। আর পারিভাষিক অর্থ হলো ইস্তিলাহান আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস মা নিয়া, নিয়ত সহকারে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কি পর্যন্ত বলেন? সূর্যাস্ত পর্যন্ত এই তিনটি জিনিস থেকে, খাওয়া পান করা, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নামই হলো রোজা। তাওয়াবুস সিয়ামি ওয়া মাসাইলুহু, রিওয়ার্ডস অ্যান্ড রুলস দ্য ফাস্টিং। রোজার পুরস্কার ও মাসআলা মাসাইল, এই বিষয়টিকে সামনে রেখে আমরা শুরুতে ভূমিকা শুনব, সবশেষে উপসংহার শুনব, মাঝখানে 4টি পয়েন্টের কথা শুনব। 1 নম্বর কথা, ইসলামিক শরিয়া 10 শ্রেণীর মানুষকে রোজা না রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন। 2 নম্বর কথা, যেসব কারণে রোজা ভেঙে যায়। 3 নম্বর কথা, যেসব কারণে রোজা ভাঙে না। 4 নম্বর কথা, যেসব সাধারণ বিষয়ের কারণে রোজা ভাঙে না, কিন্তু আমরা অনেকেই মনে করি, খুব কনফিউজ থাকি যে রোজা আছে না নাই, কোনো ক্ষতি হলো কি না। এই বিষয়ে আমরা আজকের আলোচনা শুনব। সবাই বলি মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করেছেন যাতে করে আমাদের মধ্যে তাকওয়া অর্জন হয়, আল্লাহ ভীরু অর্জন হয়, যাতে করে আমরা মুত্তাকি বান্দা হতে পারি, আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 পারা 6 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরেই যে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে এমনটা নয়। শুধু যদি উম্মতে মুহাম্মদী জানতো যে শুধুমাত্র অন্যান্য নবীদের উম্মতের উপরে রোজা ফরজ করা হয়নি, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করা হয়েছে, তাহলে উম্মতে মুহাম্মাদী একটু প্রেশার ফিল করত, খুব চাপ প্রয়োগ মনে করত। আল্লাহ তাআলা এই জিনিসটা ক্লিয়ার করে বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে পূর্ববর্তী লোকদের উপরেও এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। শুধু আমাদের জন্য নয়, আগের উম্মতের প্রতিও রমজান মাসের রোজা ফরজ করা হয়েছিল, আমাদের প্রতিও তেমনি আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাছাড়া আমরা জানি ইসলামের স্তম্ভ 5টি। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। 5টি খুঁটির মধ্যে 5 নম্বর যেটা, সৌম রমাদান, সহিহ বুখারী শরীফের 8 নম্বর হাদিস, রমজান মাসে রোজা রাখা, এটা ইসলামের একটা ঘাঁটি। আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজাকে কেন ফরজ করেছেন? আল্লাহ তাআলার মাকসাদ হলো, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, সো দ্যাট ইউ মে বি রাইচাস, যাতে করে তোমাদের মধ্যে পরহেজগারি, আল্লাহ ভীরু অর্জন হয়, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আদর্শ বান্দা হতে পারো। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কথা, Islamic Sharia has exempted 10 categories of people from fasting. ইসলামী শরিয়া 10 শ্রেণীর মানুষকে রোজা না রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন। এই 10 শ্রেণী কারা কারা? 1 নাম্বার হলো as-sabiyyu, the children, the child, অপ্রাপ্ত বয়স্ক শিশু। 2 নাম্বার আল-মাজনুন, মেন্টালি ইল, মানসিকভাবে অসুস্থ, পাগল। এই 2 শ্রেণীর প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কিতাবের নাম আবু দাউদ, ইমাম আবু দাউদ কিতাবুল হুদুদ অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে আবু দাউদ শরীফের 4398 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিআল কলামু আন সালাসাতিন, 3 ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কলম তুলে নিয়েছেন, অব্যাহতি দিয়েছেন। এই 3 ব্যক্তির কোনো গুনাহ নেই। 1 নম্বর হলো আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিয, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় তার কোনো গুনাহ নেই। 2 নম্বর হলো আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, মানসিকভাবে অসুস্থ ব্যক্তি যতক্ষণ না সুস্থ হয় তার কোনো গুনাহ নেই। 3 নম্বর হলো ও আনিস সবিয়্যি হাত্তা ইয়াকবারা, অপ্রাপ্তবয়স্ক শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক বালেগ না হয়। এই 3 শ্রেণী থেকে 2 শ্রেণী আমি বলেছি অপ্রাপ্তবয়স্ক শিশু, 2 নাম্বার মানসিকভাবে অসুস্থ ব্যক্তি রোজা না রাখার ব্যাপারে ইসলামী শরিয়া ছাড় দিয়েছেন। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 3 নাম্বার আল মারিদ, পেশেন্ট, অসুস্থ ব্যক্তি। এই অসুস্থ ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা রোজা না রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যারা মুসাফির এবং অসুস্থ ব্যক্তি তারা এই রমজান মাসে যদি রোজা রাখতে অপারগ হয় তাহলে পরে সেটা কাজা করে দেবে। আবার 4 নাম্বার হলো মুসাফির, ট্রাভেলার, যারা সফর করে, ভ্রমণকারী। ভ্রমণ করলে অনেক কষ্ট হয় কি হয় না? যখন আমি চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় পড়ি, ফটিকছড়ি মাদ্রাসায় পড়ি, তখন আমিও জার্নি করতাম। যখন রেলে গেলে 24 ঘন্টা লেগে যেত চিটাগং যেতে, তাহলে সফর করলে একটা কষ্ট হয়। এজন্য আল্লাহ তাআলা মুসাফিরের ব্যাপারে রোজা যদি অপারগ হয় রোজা রাখবে না, পরে সে কাজা করে দেবে। কারণ এই সফর হলো আযাবের অংশ বিশেষ, এটা একটা কষ্ট। এই প্রসঙ্গে একটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলে ধরি। কিতাবের নাম বুখারী, ইমাম বুখারী কিতাবুল উমরাহ অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 1804 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাফারু, ট্রাভেল, এই সফর, ভ্রমণ, কিতাআতুম মিনাল আযাব, এটি আযাবের একটি অংশ বিশেষ। কারণ কি? নবীজি বললেন, ইয়ামনাউ আহাদাকুম তুআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু, এই সফরের কারণে খাওয়া, পান করা এবং ঘুমের ব্যাঘাত ঘটে। এজন্য নবীজি বললেন, তোমরা যখন সফরে থাকো ফাইদা কদা নাহমাতাহু ফালিউআজ্জিল ইলা আহলিহি, সফরের তোমাদের প্রয়োজনীয় কাজ সেরে তোমরা অতি বিলম্বে তোমরা পরিবারের কাছে ফিরে যাও। এজন্য যারা মুসাফির, যারা সফর করে, এদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তখন যদি রোজা না রাখতে পারে পরে সে কাজা করে দেবে। কারণ আল্লাহ তাআলা বান্দাদের কষ্ট চান না, আল্লাহ তাআলা বান্দাদের স্বস্তি চান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য কাঠিন্যতা চান না, কঠিন চান না, আল্লাহ তাআলা স্বস্তি চান, সুখ চান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সহজ চান, আল্লাহ সহজ করে দিয়েছেন। এজন্য যারা অসুস্থ ব্যক্তি আর মুসাফির তখন যদি রমজান মাসে রোজা না রাখতে পারে তাহলে পরে সে কাজা করে দেবে। কয় শ্রেণী গেল? 4 শ্রেণী গেল। 5 নাম্বার শাইখুন কাবীরুন, ভেরি ওল্ড মেন অ্যান্ড উইমেন আউট অফ দেয়ার ক্যাপাসিটি, যার একদম সামর্থ্য নেই, অতি বৃদ্ধ, বৃদ্ধা নারী পুরুষ, তার অনেক কষ্ট হয়, তাহলে তাকেও কিন্তু আল্লাহ তাআলা রোজা না রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই আয়াতটা সূরা বাকারার 184 নম্বর আয়াতটা মনসুখ হয়ে গিয়েছে, কিন্তু আর শাইখুন কাবীরুন, যারা অতিপ্রাপ্ত বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা, তাদের জন্য এটা এখনো জারি আছে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে সকল শাইখুন কাবীরুন অতি বৃদ্ধ বৃদ্ধা লোকের জন্য রোজা রাখতে কষ্ট হয় তারা রমজান মাসের পরে কাজা করে দিবে অথবা তারা ফিদিয়া দেবে। ফিদিয়া হলো নিসফে সা, ধরেন যে সহজ ভাষায় বোঝানোর জন্য 80 টাকা, 90 টাকা, 100 টাকা ধরেন একজন মানুষের খাবার প্রদান করা, এটা হলো ফিদিয়া। একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একান্ত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন, তিনি রমজান মাসে রোজা রাখতে পারেন নাই। তো 1 বছর বা 2 বছর তিনি রমজান মাসে রোজা রাখতে পারেননি, কিন্তু তিনি ফিদিয়া দিয়েছিলেন, মানে একজনকে গোশত আর রুটি খাইয়েছিলেন প্রতিদিন। কিতাবের নাম বুখারী, বুখারী শরীফের হাদিসটি বললেই পরিষ্কার হয়ে যাবে। 4505 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবুত তাফসীর অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আশ-শাইখুল কাবীরু ইযা লাম ইউতিক আস-সিয়াম, যারা অতি বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে রোজা রাখতে অক্ষম, যেমন একটি এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, ফাকাদ আতআমা আনাসুন বাদা মা কাবিরু আমান আও আমাইনে। আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির একান্ত সাহাবী, তিনি বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে তিনি 1 বছর অথবা 2 বছর কুল্লা ইয়াউমিন মিসকিনান, প্রতিদিন গরিব অভাবীকে খুবজান ও লাহমান, গোশত আর রুটি খাওয়াতেন। ও আফতারও, তিনি রোজা রাখতেন না। অর্থাৎ বার্ধক্যে পৌঁছে যাওয়া অনেক কষ্ট হয় রোজা রাখলে, এমন বৃদ্ধ বৃদ্ধা মানুষের জন্য আল্লাহ তাআলা রোজাকে না রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? কারণ আল্লাহ কি আমাদের কষ্ট চান নাকি স্বস্তি চান? সুবহানাল্লাহ বলেন, মজা করে। 6 নাম্বার, আসহাবুল আমালি আশ-শাক্ক, হার্ড ওয়ার্কিং পিপলস, কঠোর পরিশ্রমী মানুষ। সে অভাব অনটনের কারণে সে কাজ করতে গিয়েছে, প্রচণ্ড রোদ অথবা মরুভূমিতে সে চলে গিয়েছে, বনে জঙ্গলে চলে গিয়েছে, সে রোজা ছিল, এমন তো অবস্থায় তার জান বাঁচানো ফরজ। কথাটা মনে থাকবে কি থাকবে না? জান বাঁচানো কি ফরজ, হেফজুন নফস এটা হলো ওয়াজিব, জান বাঁচাতেই হবে, জান কি বাঁচাতে হবে। সে এমন কাজ, কঠোর কাজ করার কারণে সে যদি এমন তো অবস্থায় রোজা না ভাঙে, সে মরেই যাবে, তার অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে। এই সময় কিন্তু সে রোজা ভাঙতে পারবে, পরে কাজা করে দিতে হবে। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 পারা 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার আখেরি আয়াত, আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ বলে। আবার হেফজুন নফস, জান বাঁচানো এটা ফরজ, আত্মহত্যা করা এটা হারাম, নিজের ক্ষতি করা, হাত কাটা, এগুলো হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি জুলুম করা, অন্যায় করা এটা হারাম করেছেন। 5 পারা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে, 4 নম্বর সূরা নিসা এর 29 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেকে কতল করো না, হত্যা করো না, জুলুম করো না। নিজের শরীর অনেকেই কাটে কি কাটে না, এই বিশেষ করে ইয়ং সোসাইটি, এই ব্যারাম বা রোগটা অনেকের মাঝে এটা অ্যাভেলেবেল, শরীর কাটে, এর ভালোবাসা প্রকাশ করে, এটা হারাম, এটা করা যাবে না, এটা কবিরা গুনাহ। তাহলে কঠোর পরিশ্রমী মানুষ, তার জান বাঁচানো খরচ, সে মরেই যেতে পারে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এমন তো অবস্থায় সে রোজা ভাঙতে পারবে, পরে কাজা করে নেবে। কয় নম্বর হলো? 6 নম্বর। 7 নম্বর হলো আল হুবলা, প্রেগনেন্ট উইমেন, গর্ভবতী নারী। 8 নম্বর হলো আল মুরদে, ব্রেস্ট ফিডিং মাদার, স্তন্য দানকারিণী মা। তাহলে 7 নাম্বার হলো গর্ভবতী নারী, আর 8 নাম্বার হলো স্তন্য দানকারিণী মা। তিনি যদি রোজা রাখেন তাহলে বেবি বাচ্চার ক্ষতি হতে পারে, সেই হিসেবে সে পরে এটা কাজা করে দেবে। এই দুই শ্রেণীর প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কিতাবের নাম তিরমিজি, ইমাম তিরমিজি আবওয়াবুস সিয়াম অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে তিরমিজি শরীফের 715 নম্বর হাদিসের বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা ওয়াদা আনিল হামিলি আওয়াল মুরদিআ আস-সাওমা, আল্লাহ তাআলা 2 শ্রেণীর নারীকে অব্যাহতি দিয়েছেন রোজা না রাখার ব্যাপারে। একজন হলেন গর্ভবতী নারী, আর আরেকজন হলো স্তন্য দানকারিণী মা। আল্লাহ তাআলা এদেরকে রোজা না রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন, পরে কাজা করে নেবে। সুবহানাল্লাহ বললেন না? দেখেছেন ইসলাম কত সুন্দর। ইসলাম কষ্টের মধ্যে ফেলাতে চায় না, ইসলাম কিন্তু ছাড় দেয়। ধীরে ধীরে যেগুলো হালাল হারাম এগুলো ধীরে ধীরে নাজিল করা হয়েছে, একেবারেই মুসলমানের উপরে কোনো কিছু বিধান চাপিয়ে দেওয়া হয় নাই। 9 নাম্বার হলো আল হায়েজ, নারীদের যখন পিরিয়ড শুরু হয়, মিনস্ট্রুয়েশন, ঋতুবতী নারী। 10 নাম্বার হলো আন নিফাস, মুফাসা, পোস্টপার্টাম ব্লিডিং, যখন সন্তান প্রসবের পরে 40 দিন, হানাফি মাযহাবে 40 দিন পর্যন্ত তার জন্য নামাজ রোজা মাফ, শুধুমাত্র রোজা হলে পরে কাজা করে নেবে। এই 2 শ্রেণীর প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরলেই পরিষ্কার হয়ে যাবে। কিতাবের নাম তিরমিজি, ইমাম তিরমিজি আবওয়াবুস সিয়াম অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে তিরমিজি শরীফের 787 নম্বর হাদিসের হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আম্মা জান আয়েশা বলেন, কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় আমরা হায়েজগ্রস্ত মানে ঋতুবতী ছিলাম।
এবং সন্তান প্রসবের পরও নবীজির জামানে যখন আমরা এই থেকে যখন সুম্মা নাতহুরু আমরা পবিত্রতা অর্জন করতাম, তখন নবীজি আমাদেরকে কিভাবে আদেশ করতেন জানেন? নবীজি আম্মাজান আয়েশা বলেন, ফায়ামুরুনা বিকদাইস সিয়াম, রোজা কাজা করার ব্যাপারে আমাদেরকে আদেশ দেওয়া হতো। ওয়ালা ইয়ামুরুনা বিকদাইস সালাহ, নামাজ কাজা করার ব্যাপারে আমাদেরকে আদেশ করা হতো না। অর্থাৎ এই ঋতুবতী নারীদের জন্য নামাজ একেবারেই মাপ। আর রমজান মাসের রোজা, রমজান মাসে 3 দিন 7 দিন 10 দিন পর্যন্ত যদি অসুস্থ থাকে তাহলে রমজান মাসে রোজা রাখবে না, পরে এটা কাজা করে নেবে। তাহলে আল্লাহ তাআলা ইসলামী শরিয়া 10 শ্রেণীর মানুষকে রোজা না রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য কষ্ট চান না, স্বস্তি চান, সহজ চান। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কথা, যেসব কারণে রোজা ভেঙে যায়, 1 নাম্বার হলো আল আকলু, 2 নাম্বার হলো আশুরবু, ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, খাওয়া ও পান করা, 3 নাম্বার হলো আল জিমাউ, ইন্টিমেসি উইথ ওয়াইফ, স্ত্রী সম্ভোগ করা, রোজা ভেঙে যাবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন। 2 পারা 7 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, ফিজিক্যালি রিলেশনশিপ উইথ ওয়াইফ হারাম ডিউরিং দ্য ডে বাট হালাল অ্যাট নাইট। রমজান মাসে রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে হালাল সম্পর্ক এটা হারাম, কিন্তু রাতের বেলা এটা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর হলো খাওয়া, 2 নম্বর পান করা, 3 নম্বর হলো স্ত্রীর সম্ভোগ থেকে বিরত থাকা, 4 নম্বর হলো ইন্টেনশনাল ভমিটিং, ইচ্ছাকৃতভাবে বমি করা। কেউ যদি ইচ্ছাকৃত বমি করে, অনেক কারণবশত ইচ্ছাকৃতভাবেও মানুষ বমি করে থাকে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। 5 নম্বর আল ইস্তেমনা, ইন্টেনশনাল ডিসচার্জ, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যাবে। যেহেতু এটা ইয়াদুজ জেনা, এটা শারীরিক জেনা নয়, সম্পর্ক নয়, ব্যভিচার নয়, তাই শুধুমাত্র একটি রোজা পরে কাজা করে দিতে হবে, আর রোজার সম্মানে সারাদিন না খেয়ে থাকতে হবে। 6 নম্বর রোজা ভঙ্গের কারণ হলো স্মোকিং, ধূমপান, বিড়ি খেলে, সিগারেট খেলে রোজা কিন্তু ভেঙে যাবে। যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা নবীজিকে কখনো ভালোবাসতে পারে না। কারণ নবীজির প্রকৃত আশেক হলে, নবীজিকে ভালোবাসলে সে কখনো বিড়ি খেতে পারে না, সিগারেট খেতে পারে না। কারণ মুসলমানের সাথে এই সিগারেট আর বিড়ির কোনো সম্পর্ক হতে পারে না, কারণ এই সময় ফেরেশতাও তো কাছে ভিড়ে না। এজন্য দোকানে বসে বসে বাম হাতে বিড়ি টানে আর মানুষের গেল্লা গুজব এগুলো গাইতে থাকে। আবার জর্দা দিয়ে পান খায়, মুখ লাল করে, আবার গেল্লা গুজব দোকানে বসে বসে এগুলো করতেই থাকে। এজন্য দোকানে কম বসবেন, মসজিদে বেশি বসবেন, ইনশাআল্লাহ বলি। তাহলে কিন্তু এটা তো খাওয়াও হচ্ছে না, পানও হচ্ছে না। অনেকেই বলবে যে এটা তো খাওয়াও হলো না, পানও হলো না, এই জন্য সিগারেট খেলে বোধহয় রোজা ভাঙবে না। আসলে কথাটা এরকম নয়। 7 নাম্বার ডুস, সাপোজিটরি, এটাকে এনাল পিল বলে। প্রচণ্ড জ্বরের কারণে এটা যদি কেউ গ্রহণ করে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। 8 নাম্বার নোজ ড্রপ, নাকে ড্রপ দিলে কিন্তু রোজা ভেঙে যাবে, কারণ নাক আর মুখের সাথে সরাসরি এই লাইনটা আছে, রোজা ভেঙে যাবে। 10 নাম্বার হলো আল হায়েজ পিরিয়ড, মেনস্ট্রুয়েশন, নারীদের ঋতু শুরু হয়ে গেলে সাথে সাথে রোজা ভেঙে যাবে। রোজার সম্মানার্থে সারাদিন না খেয়ে থাকবে, পরে শুধুমাত্র যতদিন অসুস্থ থাকবে ততদিন পরে কাজা করে নেবে। তাহলে এগুলো হলো রোজা ভঙ্গের কারণ। রোজা ভঙ্গের কারণ আমরা শুনলাম, এর মাঝখানে আমরা একটা কথা শুনি, রোজার ফরজ মূলত 3টি। বলেন রোজার ফরজ কয়টি? 3টি। 1 নাম্বার হলো নিয়ত করা। অনেকেই সেহরি খেয়েছে কিন্তু নিয়ত করতে পারে নাই, তাহলে জোহরের আগ পর্যন্ত হানাফি মাযহাবের মধ্যে এটা জায়েজ আছে, জোহরের আগ পর্যন্ত আপনাকে নিয়ত করে ফেলতে হবে। নিয়ত যদি না করেন, নিয়ত মানে হচ্ছে মনে মনে থাকা যে আমি রমজান মাসে রোজা রাখছি, এটাই হলো নিয়ত। তাহলে জোহরের আগ পর্যন্ত আপনি নিয়ত করতে পারবেন। আবার অনেকেই সেহরি খায় নাই, সাহারি খাওয়া এটা সুন্নাহ, সাহারি না খেলেও কিন্তু রোজা হয়ে যাবে। তাহলে অনেকেই সাহারি খেতে পারেন নাই, ঘুম থেকে উঠেছেন 10টা 11টা, বা তার মনে পড়েছে আমি তো সুবে সাদেক থেকে নিয়ে এখনো কিচ্ছু খান নাই, 11টা বাজে, তাহলে তখন নিয়ত করে নিলে আর কিছু খাবেন না, রোজা হয়ে যাবে। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 2 নাম্বার ফরজ হলো সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া এবং পান করা থেকে বিরত থাকা। 3 নাম্বার ফরজ হলো স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার সময়ের ব্যাপারে কতটুকু দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন রোজার সময়ের ব্যাপারে বলেছেন 2 পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রোজার সময়ের ব্যাপারে বলেছেন যখন ফজরের কালো রেখা থেকে সাদা রেখা না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং তোমরা পূর্ণ করো সুবে সাদেক থেকে নিয়ে তোমরা সূর্যাস্ত পর্যন্ত। এখানে লাইল মানে রাত নয়, লাইল মানে হলো এখানে সন্ধ্যা মানে সূর্যাস্ত। অনেকেই আছে এশারের সময় ইফতার করে। কখন করে? এশারের সময় ইফতার করে না। এশারের সময় আমরা ইফতার করবো না, যখন সূর্যাস্ত হয়ে যাবে তার অর্থ বোঝা নাই, মানে বাংলা কোরআন পড়েছে, তাফসীর পড়তে হবে বন্ধু, গ্রামেটিক্যাল এগুলো জানতে হবে, বালাগাত বিদ্যা জানতে হবে, ফাসাহাত বিদ্যা জানতে হবে। এখানে নাহু সরব আছে, গ্রামাটিক্যাল আছে, এখানে মান্তিক বিদ্যা আছে, লজিক্যালি বিদ্যা আছে। এরপরে কোরআনের আয়াতের তাফসীর বোঝা যায়। তাহলে বাংলা কোরআন পড়ে এর লাইল মানে রাত অর্থ দিয়ে আপনি বিভ্রান্ত ছড়ানোর কোনো সুযোগ নেই যে এশারের সময় ইফতার করবেন। এই এলাকায় হয়তো নাই, কিন্তু অনেক এলাকায় এটা আছে যে এশারের সময় তারা কি করে? ইফতার করে, মানে রাত হলে। এখানে রাত মানে সূর্যাস্ত, মানে হচ্ছে সন্ধ্যা, সূর্যাস্ত যখন সূর্য ডুবে যায়। তাহলে রোজার আবিধানিক অর্থ কি হলো? আল ইস্তিমনা, ইস্তিলা লুগাতান আস-সাওমু আল ইস্তিমনা মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? এই 3টা জিনিস থেকে বিরত থাকা। আমরা তো সময়টা জেনেছি। আর পারিভাষিক অর্থ হলো ইস্তিলাহান আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস মা নিয়া, নিয়ত সহকারে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কি পর্যন্ত বলেন? সূর্যাস্ত পর্যন্ত এই 3টি জিনিস থেকে খাওয়া পান করা, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নামই হলো রোজা। তাহলে আমরা রোজা ভঙ্গের কারণ শুনেছি। এই রোজা যদি কেউ ভেঙে ফেলে, রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, সে খেয়ে ফেলে বা পান করে ফেলে বা স্ত্রী সম্ভোগ করে ফেলে, তাহলে তার রোজার কাফারা আর জরিমানা হলো এক নাগারে 60টি রোজা রাখতে হবে। এই প্রসঙ্গে একটি মজার হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কেউ যদি রোজা ভেঙে ফেলে এক নাগারে 60টি রোজা রাখতে হবে। মজার হাদিস, মন দিয়ে শুনতে হবে। কিতাবের নাম বুখারী, ইমাম বুখারী কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 6087 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আতা রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গরীব সাহাবী নবীজির কাছে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হালাকতু কদ হালাকতু, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি অন্যায় কাজ করেছি। নবীজি বললেন, কি তুমি ধ্বংস হয়েছো? কি অন্যায় কাজ করেছো? সাহাবী বললেন, নবী, ওয়াকাতু আলা আহলি ফি রমাদান, আমি তো রমজান মাসে রোজা থাকা অবস্থায় স্ত্রী সম্ভোগ করে ফেলেছি, আমি তো অন্যায় কাজ করেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি, এখন আমার কি করণীয়? নবীজি বলেন, তাই নাকি? সাহাবী, ফাআতিক রাকাবাতান, তাহলে তুমি একটা গোলাম আজাদ করে দাও। আগে দাসী গোলামবাদীর প্রচলন ছিল, এখন নাই, এখন কাজের ছেলে কাজের মেয়ে আছে। নবীজি আগের প্রচলন অনুযায়ী সাহাবীকে বললেন, আতিক রাকাবাতান, তুমি একটা গোলাম আজাদ করে দাও, এর জরিমানার কাফারা স্বরূপ। সাহাবী বলেন, লাইসালি, আমার কাছে তো গোলামবাদী নাই, আমি গরিব মানুষ। নবীজি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু গোলামবাদী আজাদ করতে পারবে না, তোমার জন্য হলো ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন, এক নাগারে তুমি 60টি রোজা রাখো। সাহাবী বললেন, লা আস্তাতিউ, 60টি রোজা এক নাগারে? না নবী, আমি অপারগ, এই 60টি রোজা আমি রাখতে পারবো না। নবীজি ভাবলেন, তাকে গোলাম আজাদ করতেও বললাম, এটাও পারবে না, 60টি রোজা রাখতে বললাম, এটাও পারবে না। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে ফাতাইন সিদ্দিনা মিসকিনা, তাহলে তুমি 60 জন গরিব মিসকিনকে খাবার প্রদান করো। সাহাবী বলেন, লা আজিদু, আমি তো গরিব মানুষ, আমার কাছে 60 জনকে খাওয়ানো আমার কাছে সামর্থ্য নেই। নবীজি ভাবলেন, গোলামও আজাদ করতে পারবে না, 60টি রোজাও রাখতে পারবে না, আবার 60 জনকে খাওয়াতেও পারবে না। ঠিক আছে, তুমি বসো, দেখা যাক কি করা যায়।
কিছুক্ষণ পরে ফাউতিয়া বিআরকিন ফিহি তামরুন, এক ঝুড়ি খেজুর আসলো, ফিহি তামরুন, এই ঝুড়ির মধ্যে এক খাসা খেজুর ছিল। খেজুর আর খেজুর, হাদিসের মধ্যে ক্বালা ইব্রাহিম আল আরাক ওয়াল মিকতাল করে লিখেছেন যে বড় এক ঝুড়ি, ঝুড়ির মধ্যে শুধু খেজুর আর খেজুর। নবীজির কাছে যখন এই খেজুরের ঝুড়িটি হাদিয়া আসলো, নবীজি বললেন ফাকালা আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? ওই আমার গরিব সাহাবী কোথায় যে গোলামও আজাদ করতে পারবে না, 60টি রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাবারও খাওয়াতে পারবে না, কোথায় গেল? এদিকে আসো। নবীজির সামনে আসলেন, নবীজি বললেন এই যে খেজুরের এক ঝুড়ি খেজুর, ফাতাসাদ্দাক বিহা, এই খেজুরগুলো তুমি দান করে দাও। যখন নবীজি সাহাবীকে খেজুরগুলো দান করার জন্য বললেন, সাহাবী বলতেছেন আলা আফকর মিন্না, আমার থেকেও কি গরিব কেউ আছে? আমার থেকেও গরিবকে কি এটা দান করব? সাহাবী নবীজিকে বললেন ওয়াল্লাহি লা বাতাইহা আহলু বাইতিন আফকরু মিন্না, নবী আল্লাহর কসম করে বলি, বিশ্বাস করেন এই মদিনার দুই প্রান্তের মাঝখানে আমার থেকেও গরিব আর ফকির কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি এটা শুনে খুব খুশি হয়ে গেলেন। ফাদহিকা, নবীজি এমন ভাবে হেসে দিলেন, হাত্তা বাদাত নাওয়াজিজহু, নবীজির গালের দাঁত মোবারক গুলো দেখা গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজি ভাবলেন এত গোলাম আজাদ করতে পারবে না, 60টা রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাওয়াতেও পারবে না। ঠিক আছে সাহাবী, তোমাকে আমি এই খেজুরগুলো হাদিয়ে দিয়ে দিলাম, যেহেতু তুমি গরিব, ফাআনতুম ইদান, যাও তুমি তোমার পরিবার সহ এগুলো খাও। সুবহানাল্লাহ। তাহলে বলার উদ্দেশ্য হলো, একটি রোজা যদি কাজা হয়ে যায়, কেউ যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় খেয়ে নেয়, এরপরে পান করে নেয়, অথবা স্ত্রী সম্ভোগ করে ফেলে, তাহলে কিন্তু তাকে এক নাগারে 60টি রোজা রাখতে হবে। নবীজি বলেন শাহরাইনি মুতাতাবিআইন, এক নাগারে 60টি রোজা। আমরা কি এক নাগারে 60টি রোজা রাখতে পারবো নাকি? আবার পরে যদি এক নাগারে 60টি রোজা রাখি, এই রমজান মাসের একটা রোজার সমতুল্য হবে নাকি? হবে নাকি বলেন? তাহলে এই রমজান মাসের রোজা আমরা কি করব না? কাজা করব না। অনেকের বাড়িতে 7 বছরের ছেলে মেয়ে আছে, 8 বছরের, 6 বছরের, 10 বছরের, তাদেরকে এই রোজার অভ্যাস করাবেন। কিভাবে? আমার এখনো মনে আছে, আমি যখন ছোট ছিলাম, আমার বোনরা বড়, তো আমিও রোজা রাখতাম অর্ধেক রোজা, মানে তারা রোজা রাখতো 30টা আর আমার কয়টা? 15টা। মানে সাহারির সময় আমার বোনদের সাথে উঠে আমি সাহারি খেতাম, আবার দুপুরে আবার লাঞ্চটুকু হলো, অর্ধেক রোজা হলো। তো ছেলে মেয়েকে এভাবে রোজায় অভ্যস্ত করে তুলবেন ইনশাআল্লাহ। বলি নাকি শেখাবেন না? বলেন। এই না খেয়ে থাকলে কি মানুষ শুকিয়ে যায়? বলেন, কঙ্কাল হয়ে যায় মানুষ। তো অনেকেই খাওয়া পায় না, স্টেশনে সে রাত কাটায়, কত অভাব অনটন কষ্টের মধ্যে থাকে। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে অভ্যস্ত করে তুলব। আবার অনেক নারীরাও কিন্তু রোজাতে অভ্যস্ত নেই, তাদেরকেও আমরা অভ্যস্ত করাবো ইনশাআল্লাহ। বলি সবাই। 3 নাম্বার কথা, যেসব কারণে রোজা ভেঙে যায় না। 1 নাম্বার হলো আল খতা ওয়ান নিসয়ান, মিস্টেক অ্যান্ড ফরগেটফুলনেস। ভুলে বা বিস্মৃতি হয়ে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না। আপনার মনে নাই, খেয়ে ফেলেছেন, তাহলে রোজা ভাঙবে না। আবার ফোর্স ফিডিং, 2 নাম্বার হলো জোর করে যদি খাওয়ায়, তাহলেও কিন্তু রোজা ভাঙবে না। 5 জন বখাটে ধরেছে একজনকে, খাও, না খেলে তোর খবর আছে, এখন সে জোর জবরদস্তি করে তাকে খাওয়াইছে, তাহলে তারও কি ভাঙবে না? রোজা ভাঙবে না। এই প্রসঙ্গে একটি হাদিস তুলে ধরি। কিতাবের নাম ইবনে মাজা, ইমাম ইবনে মাজা কিতাবুল তালাক অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে ইবনে মাজা শরীফের 2045 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি, আমার উম্মত থেকে 3 ব্যক্তিকে আল্লাহ অব্যাহতি দিয়েছেন, এদের কোনো গুনাহ নেই। 1 নাম্বার হলো আল খতা, ভুলে কোনো করে ফেললে। 2 নাম্বার হলো নিসিয়ান, বিস্মৃতি হয়ে কোনো কাজ করে ফেললে। 3 নাম্বার হলো ওমাস্তুকরিহু আলাইহি, জোর করে কোনো কাজ করালে তার কোনো গুনাহ নেই। 3 নাম্বার
ইনভলান্টারি বমিটিং, যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে তাহলে কিন্তু রোজা ভাঙবে না, আর ইচ্ছাকৃত রোজা যদি বমি করেন তাহলে রোজা ভেঙে যাবে। 4 নাম্বার ব্লাড টেস্ট, রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙবে না, কারণ এখানে কাপিং 1 কাপ পরিমাণ রক্ত নির্গত হয় না, এখানে ব্লাড টেস্টের জন্য অল্প একটু রক্ত নিয়ে থাকে এক্স সিরিজ, তাহলে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না। এরপরে 5 নাম্বার হচ্ছে নোজ ব্লাডিং, অনেকের নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে নাক দিয়ে রক্ত পড়লে কিন্তু তার রোজা ভাঙবে না, কিন্তু অনেকগুলো যদি বের হয়, 1 কাপের বেশি যদি বের হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। 6 নাম্বার রিমুভিং টুথ, যদি দাঁত তোলা, রোজা থাকা অবস্থায় দাঁত তুললে রোজা ভাঙবে না। 7 নাম্বার ইনজেকশন, সূচি প্রয়োগ, ইনজেকশনের মধ্যে কিন্তু ভাগ আছে, একটা ইনজেকশন হচ্ছে এনার্জেটিক ইনজেকশন, এটা পাকস্থলীর সাথে যদি সম্পর্ক হয়, শরীরকে বুশ করে রাখে, তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি এনার্জেটিক না হয়, অন্য ইনজেকশন হয়, তাহলে রোজা ভাঙবে না। 8 নাম্বার ওয়েট ড্রিম, নাইটমেয়ার, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, তাহলে অনেকে এটা মনে করে থাকে রোজা ভেঙে যাবে, আসলে রোজা ভাঙবে না, এটা গুরুত্বপূর্ণ মাসালা। তাহলে 9 নাম্বার হলো ইনহেলার, ইনহেলার একটা হলো অক্সিজেন ইনহেলার উইথআউট মেডিসিন, আরেকটা ইনহেলার হলো উইথ মেডিসিন, একটা ইনহেলারের মধ্যে মেডিসিন দেওয়া থাকে, আরেকটা হলো শুধুমাত্র সিরিফ অক্সিজেন ইনহেলার, তাহলে অক্সিজেন ইনহেলার হলে রোজা ভাঙবে না, আর যদি উইথ মেডিসিন হয় তাহলে কিন্তু এই ইনহেলারে রোজা ভেঙে যাবে, পরে কাজা করতে হবে। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? স্পিচ, থুতু খেয়ে ফেললে কিন্তু থুতুর ঢক অনেকেই গিলতে চায় না, থুতু ফেলতে ফেলতেও মুখটুক সব শুকিয়ে যায়, তাহলে এই যদি থুতু ফেলি আমরা, তাহলে কিন্তু এই থুতু যদি আমরা ঢক গিলে ফেলি তাহলে কিন্তু রোজা ভাঙবে না। 4 নাম্বার কথা, যেসব কারণে রোজা ভাঙে না কিন্তু আমরা মনে করি রোজার বোধহয় ক্ষতি হয়েছে। 1 নাম্বার আতর ব্যবহার করা, আতর ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। 2 নাম্বার সুরমা, কাজল ব্যবহার করা, রোজার কোনো ক্ষতি হবে না। 3 নাম্বার মিসওয়াক করা, মিসওয়াক গাছের ডালের দাঁতন দিয়ে দাঁত পরিষ্কার করলে এটাকে বলা হয় মিসওয়াক, এই মিসওয়াক করা ভালো, রোজার কোনো ক্ষতি হবে না, এটা আরো সুন্নাহ। কিন্তু 4 নাম্বার হলো দাঁতের মাজন, ওই যে মাজন আছে না, মাজন দিয়ে দাঁত পরিষ্কার করা, তাহলে কিন্তু যদি টুথপেস্ট হয় রোজাটা মাকরু হয়ে যাবে, কিন্তু ভাঙবে না। আবার নেইল কাট, হেয়ার কাট, নখ কাটা, চুল কাটা, রোজা ভাঙবে না। আই ড্রপ, চোখে ড্রপ দিলে রোজা ভাঙবে না। এরপর ইয়ার ড্রপ, কানে যদি ড্রপ দেওয়া হয় তাহলে রোজা ভাঙবে না, কিন্তু হচ্ছে যদি নোজ ড্রপ দেন, নাকে ড্রপ দেন, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এরপরে হচ্ছে ইনসুলিন, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে অনেকের পরিবারে, আমার ফ্যামিলি তো ডায়াবেটিস আছে, তাহলে তাদের ইনসুলিন নিতে হয়, ইনসুলিন রোজা থাকা অবস্থায় নিলেও কিন্তু রোজা ভাঙবে না। এরপরে তরকারির স্বাদ গ্রহণ করা, তরকারির স্বাদ গ্রহণ করা, আপনাদের নিম্নগড়ে ইফতার পার্টি হয় কি হয় না? হয় কি হয় না বলেন? আমরা ইফতার পার্টি করতে চাই কি চাই না বলেন? চাই না, কেউ চায় না, চাই কি চাই না বলেন? তাহলে যে কুকার, যে রাঁধুনি আছে রান্না করবে, সে যদি তরকারির স্বাদ না চাকে, তাহলে এই 500 জনের, 200 জনের বা 100 জনের, যতটুকু এখানে ইফতার পার্টি হয় আমাদের নিম্নগড় আলিয়া জামি মসজিদে, তাহলে সবার কষ্ট হবে না যদি লবণ বেশি হয়, যদি ঝাল বেশি হয়। এজন্য যে রান্না করবে সে একটু চাকবে, কিন্তু চাকা হয়ে গেলে এটা আবার কুলি করে ফেলে দিতে হবে, এটা খাওয়া যাবে না। এরপরে হচ্ছে বাইটিং দ্য থ্রেড, দাঁত দিয়ে কিছু কাটলে। আমার এখনো মনে আছে, আমি তখন ছোট, রোজা নাই, তো আমার চাচি বলল যে বাপ এটাকে খুলে দে, তো আমি দাঁত দিয়ে খুলে দিছি, কিন্তু চাচি কি মনে করেছে যে সে রোজা আছে, যদি সে দাঁত দিয়ে কাটে তাহলে রোজা ভেঙে যাবে, আসলে কিন্তু রোজা ভাঙবে না। রোজা ভাঙবে হলো গলা দিয়ে চলে গেলে, তো দাঁত দিয়ে রশি বা এই থ্রেড, কোন সুতো, এগুলো কাটলে কোনো সমস্যা নেই। উপসংহার, সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের রোজা, এই রোজা আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। অনেকে রমজানের আগেই এমনভাবে গুনার কাজ করেছে যে রমজানেও কিন্তু সে আমল করতে পারছে না, কিন্তু আমরা যদি রমজান মাসে, এই রমজান মাসে রোজা রাখি, তাহলে এই রোজার পুরস্কারটা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে প্রদান করবেন না, আল্লাহ তাআলা নিজেই এই রমজান মাসের রোজার প্রতিদান আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কিতাবের নাম বুখারী, ইমাম বুখারী কিতাবুল লিবাস অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 5927 নম্বর হাদিসের বর্ণনা।
হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু, বনি আদমের আল্লাহর বান্দাদের যত আমল আছে সব আমল হলো বান্দার জন্য, কিন্তু হাদিসে কুদসি আল্লাহ বলেন ইল্লা সাওম, রমজান মাসের রোজা বান্দার জন্য নয়, রমজান মাসের রোজা হলো ফাইন্নাহু লি, আমি স্বয়ং আল্লাহ তাআলার জন্য। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু রমজান মাসের রোজা স্বয়ং আল্লাহ তাআলার জন্য, তাই আল্লাহ বললেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রমজান মাসের রোজা হলো আমার জন্য, আর এই রমজান মাসের রিওয়ার্ড আর প্রতিদান আমি নিজেই বান্দাকে দান করব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাতে এই রমজান মাসের পুরস্কারটা যখন আমরা পাবো, আমাদেরকে ভাল লাগবে না? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় ছিল দ্য রিওয়ার্ডস অ্যান্ড রুলস দ্য ফাস্টিং, রোজার মাসআলা মাসাইল ও রোজার পুরস্কার। আমরা রোজার পুরস্কার শুনলাম তো, আমরা 4টি পয়েন্টের কথা শুনেছি। 10 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রোজা না রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন। 2 নম্বর কথা, যেসব কারণে রোজা ভেঙে যায়। 3 নম্বর, যেসব কারণে রোজা ভাঙে না। আর 4 নম্বর, যেসব কারণে রোজা ভাঙে না কিন্তু আমরা মনে করি যে রোজার ক্ষতি হয়েছে। এই ছিল আজকের আলোচনা।